নমস্কার। ওয়ারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আপনাকে নমস্কার। আমি কিছু প্রশ্ন উত্তর খুঁজছিলাম যা আমি পাইনি। 12ই জুলাই শনিবার ছিল, আমি আপনার কাছে গেছিলাম। প্রশ্ন ছিল যে ভোকেশনাল কোর্সে ছাত্র কত, আপনি বলেছিলেন যে পরে আসতে। আপনি বলেছিলেন 30 বা 32 জনের কথা বলেছিলেন। 14ই জুলাই সেদিন প্রচুর বৃষ্টি হয়েছিল, একই প্রশ্ন করেছিলাম, আপনার অনুমতি নিয়ে গেছিলাম, কিন্তু আপনি সেদিন বলেছিলেন 35 থেকে 40 জন, সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। তাই প্রধান শিক্ষক মহোদয়, আমার আপনাকে প্রশ্ন, আমি কাউকে টার্গেট করছি না, আমি বলছি ভোকেশনাল কোর্সের ছাত্রছাত্রীর সংখ্যাটা কত ছিল। সেদিনও যা প্রশ্ন করেছি, আজও একই প্রশ্নটা করছি। এই সংবাদ দুটি পরপর পরিবেশনের পর সূত্র মারফত উচ্চশিক্ষা দপ্তর আমার কাছে রিপোর্টটা চেয়ে পাঠিয়েছে, মানে সংবাদটা চেয়ে পাঠিয়েছে। আমি সেই সংবাদটা দিয়েছি। তারা তদন্ত করবে না তারা কিভাবে খোঁজ নেবে সেটা তাদের হেডেক, এটা আমার হেডেক নয়। তাই অসমর্থিত সূত্রে আমার কাছে সংবাদটি আসে এবং সেটি বিকাশ ভবন থেকে আসে, এটুকু আমি আপনাকে জানিয়ে রাখলাম। সংবাদ করব সেটা উচ্চশিক্ষা দপ্তরে পৌঁছবে না, সেটা হতে পারে না। একই প্রশ্ন আমার আবার পূর্ব বর্ধমান জেলা শাসক যিনি রয়েছেন, ম্যাডাম আপনাকে প্রশ্ন করার অধিকার গণতান্ত্রিকভাবে আমার আছে, যে ওয়ারি উচ্চ বিদ্যালয় খণ্ডঘোষে যেখানে বটুকেশ্বর দত্ত জন্ম হয়েছিল তার স্মৃতি ছড়িয়ে রয়েছে, তার নামে মঞ্চ রয়েছে, সেখানে ভোকেশনাল কোর্সের ছাত্রছাত্রীর সংখ্যাটা কত। আপনি নিশ্চয়ই তদন্ত করবেন, কারণ যারা শিক্ষকতা করেন তারা রাজনৈতিকভাবে যুক্ত বিভিন্নভাবে। তিনি বলেছিলেন প্রধান শিক্ষক মহোদয় যে 3 জন শিক্ষক আছেন, তাদের মধ্যে 2 জন রাজনৈতিক কর্মী। আমার রাজনৈতিক কর্মী নিয়ে কোনো সমস্যা নেই বা কোনো বিবাদও নেই, আমি কাউকে টার্গেট করছি এটা ভাববার কারণ নেই। তাই সবিনয় নিবেদন প্রধান শিক্ষক মহোদয়, আবার একই প্রশ্ন, কারণ উচ্চশিক্ষা দপ্তর যে প্রশ্ন জানতে চাইছে, আশা করি আপনার কাছেও জানতে চাইবে। কারণ এটা হচ্ছে ভোকেশনাল কোর্সে যারা শিক্ষকতা করেন তারা নিয়মিত ক্লাস করেন কিনা, করান কিনা। যদি করান, যে রেজিস্টার্ড খাতা সেখানে নিশ্চয়ই তার হিসেব নিকেশ থাকবে। আপনি দেখাতে পারেননি, আপনি বলেছিলেন যে পরের দিন আসতে। আপনি ক্যামেরা অফের কথা সেদিন বলেছিলেন, আমি ক্যামেরা লাইট অফ করেছি কিন্তু ক্যামেরা অফ করতে পারি না, কারণ আমি মনে করি আমি কোনো অপরাধমূলক কোনো সংবাদ পরিবেশন করিনি। তাই আপনার কাছে আমার প্রশ্ন, গতকাল আমি সন্ধ্যায় একটি টিজার দিয়েছিলাম যে আপনার কাছে আমার প্রশ্ন, ভোকেশনাল কোর্সে কি রাজনীতিকরণ হচ্ছে নাকি রাজনীতির দাবানলে জ্বলছে বিভিন্নভাবে ওয়ারি উচ্চ বিদ্যালয়, এই প্রশ্ন আমি করেছিলাম। তাতে অনেক মানুষ উত্তেজিত হয়েছেন, অনেক মানুষ কমেন্টস করেছেন, কিন্তু সরকার যখন প্রশ্ন জানতে চায় সংবাদের পরিপ্রেক্ষিতে বাস্তবতা কতটা, আমার পরিষ্কার প্রশ্নের উত্তর ছিল যে আপনারা খোঁজ নিয়ে দেখুন, আমি ঠিক বলছি না ভুল বলছি। আমি এখনো বলছি আমি ঠিক বলছি, ভুল কিছু বলছি না। তাই উচ্চশিক্ষা দপ্তরের যে বিষয় সেটা আপনাদের ব্যাপার, আপনার হেডেক। একইভাবে খণ্ডঘোষের যিনি বিধায়ক আছেন মাননীয় নবীন চন্দ্র বাগ, আমার আপনার কাছে একই প্রশ্ন, যেহেতু আপনি এলাকার বিধায়ক, যে ওয়ারি উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল কোর্সে ছাত্রছাত্রীর সংখ্যা কত, সেই ছাত্রছাত্রীরা কি তারা স্কুলের সঙ্গে যুক্ত নাকি বাইরে থেকে নেওয়া হচ্ছে। নিয়ম হচ্ছে বাইরে থেকে আসা। ইনস্ট্রাক্টর কি আসেন কি আসেন না, সেটার উত্তর একমাত্র দিতে পারবেন হচ্ছে প্রধান শিক্ষক মহোদয়। ভোকেশনাল কোর্সে মাল মেটেরিয়াল যা কেনা হয় সেটা ঠিকঠাক কেনা হয় কিনা, একই কোশ্চেন রিপিট হচ্ছে। কিন্তু আপনি যতদিন প্রধান শিক্ষক মহোদয় আমাকে উত্তর না দেবেন ততদিন আমি কিন্তু কাঁকড়ার মতো এই সংবাদ কিন্তু করে যাব, ধারাবাহিকভাবে করে যাব। কারণ শিক্ষার অধিকারের প্রশ্নে, রাইট টু দ্য এডুকেশন, এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে। তাই শিক্ষার অগ্রাধিকার অধিকারের প্রশ্নে এই সাংবাদিক হিসাবে প্রশ্ন করব। তাই আপনার হয়তো ব্যথা লাগতে পারে, আপনার হয়তো যন্ত্রণা হতে পারে, হৃদয় হয়তো আপনাকে টাচ করতে পারে, কিন্তু আমারও আপনার প্রতি সম্মান রয়েছে, সম্মান থাকবে। কারণ আমিও তো একদিন ছাত্র ছিলাম, আমিও তো পড়াশোনা করে কলেজ বিশ্ববিদ্যালয়তে শেষ করেছি। তাই আমার কোনো প্রশ্নের মধ্যে কোনো অসঙ্গতি আপনি পাবেন না। আপনার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে এবং প্রণাম রয়েছে, আপনাকে আমি বারবার বলছি। এবং যারা শিক্ষকতা করছেন, 2 জনের নাম মেনশন করেছিলাম আমি, আজকের নাম মেনশন করছি না, তাদের সার্টিফিকেট কি আপনার কাছে আছে নাকি মেদিনীপুরে কোনো একটি জায়গা থেকে নেওয়া হয়েছে, অসমর্থিত সূত্রে যা আমি জানতে পেরেছি। প্রচুর মানুষ আমায় প্রশ্ন করছেন, প্রচুর মানুষ আমায় কমেন্টস করছেন, ফোন করছেন যে ওয়ারি উচ্চ বিদ্যালয়ে ভোকেশনাল কোর্সের ঘটনাটা আপনি তলিয়ে দেখুন, যে কতটা পাঁক আছে কতটা জল আছে। আমি শুনেছি আপনার খুব বেশি দিন আর চাকরি নেই, অবসরের কাছাকাছি পৌঁছে গেছেন, কিন্তু আপনাকে এই প্রশ্ন থেকে গেল আপনার কাছে। আপনি যতদিন অন্তত আপনি শিক্ষা ব্যবস্থার যতদিন যুক্ত থাকবেন এই প্রশ্ন আপনাকে তাড়া করে বেড়াবে। আবার আপনাকে আমার আবেদন বলতে পারেন, নিবেদন বলতে পারেন, যে জবাবটা আমি চাইছি, উত্তর আপনি দেবেন কি দেবেন না সেটা আপনার ডেমোক্রেটিক চয়েস, আমার চয়েস না। আমার চয়েস প্রশ্ন করা। তাই ভোকেশনাল কোর্সে
ঘটনার ক্ষেত্রে রাজনৈতিক ভাতা আর শিক্ষক হিসাবে বেতন দুটো একসঙ্গে চলছে কিনা, এটার উত্তর আপনি দিতে পারবেন, রাজনৈতিকভাবে আপনি দিতে পারবেন না। তাই উচ্চশিক্ষা দপ্তর যখন নড়েচড়ে বসেছে এই ওয়ারী উচ্চ বিদ্যালয় ভোকেশনাল কোর্সের পরিপ্রেক্ষিতে, আজকের পরে নিশ্চয়ই এটা নিয়ে গোটা বিষয় একটা সঠিক জায়গায় পৌঁছবে, যা আমি অধিকারের প্রশ্নে, ছেলে মেয়েদের শিক্ষার প্রশ্নে যে কথাটা বলছি, যে ওয়ারী উচ্চ বিদ্যালয়ে ভোকেশনাল কোর্সে ছাত্রছাত্রীর সংখ্যা কত, সেটাকে মেলাইন করা হচ্ছে, এই প্রশ্নের উত্তর আপনি দেবেন। যদি মেলাইন না করে তার উত্তর আপনিও দেবেন, কারণ বেতন দিচ্ছেন যাদেরকে রেখেছেন তারা তো সরকারের কোষাগার থেকে বেতনটা নেয়। এই প্রশ্ন আপনাকে প্রতিদিন তীরবিদ্ধ করবে। আমি নয়ন রায় করবো, প্রশ্ন জানতে চাইবো, উত্তর দেবেন কি দেবেন না আপনার ব্যাপার। আপনাকে আমি টার্গেট করিনি, আপনি আমার নমস্কার নেবেন, প্রণাম নেবেন, আপনাকে আমার অন্তরে হৃদয় থেকে আপনাকে আমার শতকোটি প্রণাম, কিন্তু প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আমি নয়ন রায়, নমস্কার।